আলহামদুলিল্লাহ, ভূমি জরিপ কোর্সের আজকে আমাদের 14তম ক্লাস। আর মাত্র একটা ক্লাস বাকি আছে। সেটা হলো প্র্যাকটিক্যাল ক্লাস, প্র্যাকটিক্যাল পরীক্ষার ক্লাস। এই হিসেবে মূল ক্লাস আজকেই শেষ। এর আগেও আমরা একটা প্র্যাকটিক্যাল ক্লাস করেছিলাম, 11তম ক্লাস। আর একটা হবে আগামী ক্লাস, সর্বশেষ ক্লাস। আর আজকের ক্লাসটা হলো নকশা থেকে জমি কিভাবে মাপতে হয় সেই বিষয়ে আলোচনা। আমরা তো মাপজোক শিখলাম জ্যামিতিক সূত্রে। এটা সরেজমিনে যদি আমরা যাই, মাপার পরে পাই কত ফুট বাই কত ফুট আছে, আমরা মাপতে পারবো। কিন্তু নকশায় কিভাবে আছে, নকশা থেকে কিভাবে মাপে, সেটা কিন্তু আমরা এখনো শিখি নাই। সেটাই আমরা আজকে শিখবো এখন। ইতিমধ্যে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখেছেন আমাদের আজকের পড়া। নকশা, যেটাকে ম্যাপ বলা হয়। কোনো জিনিস সংকোচন বা বিয়োজনের মাধ্যমে যেটা অঙ্কন করা হয়, সেটাকে নকশা বলা হয়। কাগজের মধ্যে অঙ্কন করা হয়। অনেক সময় সংকোচন করতে হয়, অনেক সময় বিয়োজন করতে হয়। এখানে স্কেল কাকে বলে, স্কেলের সংজ্ঞা কোনো বস্তুর প্রকৃত আকৃতি ঠিক রেখে কাগজে নকশা অঙ্কন করা কখনো তা অসম্ভব হয়ে যায়। কারণ বস্তুটি বেশি বড় হলে কাগজে স্থান সংকুলন হয় না, আর যদি বেশি ছোট হয় তবে তা স্পষ্ট বোঝা যায় না। ফলে বস্তুটির প্রকৃত আকৃতি নির্দিষ্ট অনুপাতে ছোট বা বড় আকারে নকশা অঙ্কন করতে হয়। নকশার এই অনুপাত নির্ণয়কে জরিপ বিজ্ঞানের পরিভাষায় স্কেল বলা হয়। যেমন মনে করি একটি হাতির ছবি বা নকশা আঁকলে তার চেয়ে ছোট আঁকতে হবে। একটা হাতি বিশাল না, এটা যদি কাগজে আঁকি আমরা, একটা ছোট্ট কাগজে আমরা নিয়ে আসতে পারি। অন্যদিকে পিপিলিকার ছবি তার চেয়ে বড় আঁকতে হয়। একটা পিপিলিকা, মূল পিপিলিকা যেমন যতটুকু, কাগজে আঁকতে হলে তার চেয়ে বেশি জায়গা লাগে। তবে কত গুণ ছোট বা কত গুণ বড় হবে, এটা নির্ণয়ের নামই হলো নকশা। অনুরূপভাবে কোনো জমির নকশা করার ক্ষেত্রে তার প্রকৃত দৈর্ঘ্য প্রস্থ ঠিক রেখে নকশা করা অসম্ভব। তাই দৈর্ঘ্য প্রস্থকে একটি নির্দিষ্ট অনুপাতে সংকোচনের মাধ্যমে নকশা অঙ্কন করা হয়। নকশা অঙ্কনের এই আনুপাতিক সংকোচনের হার বা রেশিওকেই বলা হয় নকশার স্কেল। মোট কথা, একটি বড় আকারের জমিকে একটি ছোট্ট কাগজে নকশা আকারে স্থাপন করার জন্য নির্দিষ্ট পরিমাণে সংকোচন করা হয়। আর এই নির্দিষ্ট সংকোচনকেই বলা হয় স্কেল। স্কেলের অনুপাত প্রকাশ করাকে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন বা সংক্ষেপে আরএফ বলে। তো এই নকশা আমরা কিভাবে শিখব? আমরা জানি 1 মাইল, সেটা হলো 1760 গজ। এই 1760 গজকে যদি আমরা ফুট বানাই তাহলে হবে 5280 ফুট। তো নকশাগুলো মূলত কিভাবে হয়? নকশাগুলো হয়ে থাকে 16 ইঞ্চি, আর সরেজমিনে 1 মাইল। 1 মাইল জমি, হ্যাঁ, সরেজমিনের মধ্যে 1 মাইল দূরত্ব যে জমিটা আছে, এই জমিটাকে নকশার মধ্যে 16 ইঞ্চিতে নিয়ে আসা হয়। কখনো 32 ইঞ্চিতে নিয়ে আসা হয়, কখনো 64 ইঞ্চিতে নিয়ে আসা হয়, কখনো 80 ইঞ্চি, কখনো 120 ইঞ্চি, কখনো 160 ইঞ্চি, এভাবে সংকোচন করে নিয়ে আসা হয়। অর্থাৎ 16 ইঞ্চিতে যে জমিটা আছে নকশায়, এটা যদি আমরা সরেজমিনে মেপে বুঝিয়ে দিতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? 1 মাইল জমি বুঝিয়ে দিতে হবে।
এই হিসেবে দেখেন, এই যে এই যে মাপার যে একটা নিয়ম কানুন যেটা বললাম, এটাকে স্কেলের মধ্যে ফিট করা হয়েছে। এই স্কেলটাকে বলে 330 স্কেল, 360 ফুট বা 330 স্কেল। সেটা কিভাবে? 16 ইঞ্চি 1 মাইল হিসেবে যেহেতু 1 ইঞ্চিতে 360 হয়, তাই একে নামে এই নামে নামকরণ করা হয়েছে। এই স্কেলে 1 ইঞ্চি সমান 33টি ক্ষুদ্র রয়েছে। সুতরাং যে কোনো মানের সাথে নকশার তুলনা করে তার প্রতি ক্ষুদ্রগড়ের মান কত তা নিম্নে প্রদত্ত হলো। তা দেখেন 16 ইঞ্চিতে, 16 ইঞ্চি, হ্যাঁ, সমান হলো 1 মাইল। 1 মাইল মানে কি? 1 মাইল মানে 5280 ফুট। তাহলে 16 ইঞ্চিতে যদি 5280 ফুট হয়, তাহলে 1 ইঞ্চিতে কত ফুট? এই 16 দিয়ে ভাগ দিতে হবে, ঠিক আছে? 16 দিয়ে যদি আমরা ভাগ দেই 5280-কে, তাহলে 5280 ভাগ 16, তাহলে কত হয়? 5280 ভাগ 16, 5280 ভাগ 16, তাহলে 1 ইঞ্চিতে হয় 330 ফুট। বিষয়টা কি বুঝাইতে পেরেছি? 16 ইঞ্চিতে 1 মাইল, 1 মাইল মানে 5280 ফুট, তাহলে 1 ইঞ্চিতে কত ফুট হয়? 16 ভাগের 1 ভাগ, মানে কি 330 ফুট। এই 1 ইঞ্চিতে যে 330 ফুট হয়, আমাদের এই স্কেল যে আমরা দেখি 1 ইঞ্চি, 1 ইঞ্চিতে 8 সুতা হয় না? 8 সুতা 1 ইঞ্চি। কিন্তু এই জমি মাপার যে স্কেল আছে, এগুলার ভিতরে যে ঘরগুলো আছে এটাকে বলে ক্ষুদ্র ঘর। এগুলো আরো ঘন থাকে, ঘন। এই জন্য ওইখানে 33টা ক্ষুদ্র ঘর হয়, এগুলোকে বলে ক্ষুদ্র ঘর। 1 ইঞ্চির মধ্যে কয়টা ক্ষুদ্র ঘর হয়? 33টা, অর্থাৎ 33টা ক্ষুদ্র ঘরে যতটুকু যায় সেখানে 1 ইঞ্চি। তাহলে 1 ইঞ্চিতে 33টা ক্ষুদ্র ঘর, 1 ইঞ্চি সমান 33টা ক্ষুদ্র ঘর। তাহলে মানে 33টা ক্ষুদ্র ঘর মানে কত ফুট? 330 ফুট। ওই যে 1 ইঞ্চিতে 330 ফুট। তাহলে 33টা ক্ষুদ্র ঘরে যদি 330 ফুট হয়, তাহলে একটা ক্ষুদ্র ঘরে কত ফুট? নাকি প্রশ্ন আসে না? তাহলে ভাগ দেন, এই 330 ভাগ 33, তাহলে 10 ফুট। তাহলে প্রতি ক্ষুদ্র ঘরে কত ফুট? প্রতি ক্ষুদ্র ঘরে 10 ফুট। এই জন্য এখানে দেখেন এই যে লেখা আছে 16 ইঞ্চি 1 মাইল, অর্থাৎ যেটা বললাম শুরুতে, নকশা তো বিভিন্ন রকম হয়ে থাকে, তবে অধিকাংশ নকশাগুলি হয়ে থাকে 16 ইঞ্চি 1 মাইল। এটা নকশার মধ্যে লেখা থাকবে কোনটা কোন মাপের নকশা, এটা নকশার মধ্যে লেখা থাকবে। 16 ইঞ্চি সমান 1 মাইল অথবা 32 ইঞ্চি সমান 1 মাইল, এরকম কি থাকবে? লেখা থাকবে। ওই লেখা দেখে আমরা কি করব? নির্ণয় করব। তাহলে 16 ইঞ্চিতে যদি 1 মাইল হয়, তাহলে ওই নকশার মাপটা কিভাবে হবে? প্রতি ক্ষুদ্র ঘরে 10 ফুট হবে। প্রতি ক্ষুদ্র ঘরে কত ফুট ধরতে হবে? 10 ফুট। 10 ফুটে কিভাবে হইলো যেটা আমি দেখাইলাম একটু আগে, এখানেও লেখা আছে দেখেন, 16 ইঞ্চি সমান 5280 ফুট, আর 1 ইঞ্চি 5280 ভাগ 16 সমান 330 ফুট। সুতরাং এক ক্ষুদ্র করে 330 ভাগ 33, 33টা যেহেতু ক্ষুদ্র করে থাকে, তাহলে 10 ফুট। 32 ইঞ্চিতে যদি 1 মাইল হয়, তাহলে প্রতি ক্ষুদ্র করে হবে 5 ফুট। 64 ইঞ্চিতে যদি 1 মাইল হয়, তাহলে প্রতি ক্ষুদ্র করে হবে 2.5 ফুট। 80 ইঞ্চিতে যদি 1 মাইল হয়, তাহলে প্রতি ক্ষুদ্র করে হবে 2 ফুট। 120 ইঞ্চিতে যদি 1 মাইল হয়, তাহলে প্রতি ক্ষুদ্র করে হবে 1.33 ফুট। 160 ইঞ্চিতে যদি 1 মাইল হয়, তাহলে প্রতি ক্ষুদ্র করে হবে 1 ফুট। এই জন্য যে 330 মানে কি 330, এই জন্য এই স্কেলের নাম হইলো কি 330 স্কেল। এরপরে আরেকটা স্কেল হলো গুনিয়া স্কেল।
অর্থাৎ যে স্কেলগুলো দিয়ে জমি মাপা হয়, এর মধ্যে একটা স্কেল হলো 330 স্কেল, নকশা থেকে মাপা হয়। আর একটা স্কেল হলো গুনিয়া স্কেল। গুনিয়া স্কেলটা হলো লিঙ্ক আকারে মাপে, লিঙ্ক। এক লিঙ্কে 7.92 ইঞ্চি। মানে কি, লিঙ্ক হলো ফুটের চেয়ে কম। 1 ফুটে 12 ইঞ্চি হয় না? আর হলো এক লিঙ্কে 7.92 ইঞ্চি, মানে প্রায় 8 ইঞ্চি। তাহলে ফুট বড়, লিঙ্ক ছোট। এক লিঙ্কে 0.66 ফুট, অর্থাৎ 1 ফুটের চেয়ে কম। আগে মানুষ জমিন মাপতো শিকল দিয়ে, শিকল শিকল, লোহার শিকল ছিল। ওই শিকলের মাপগুলো ছিল লিঙ্কে। তো এই লিঙ্ক মাপ হিসেবে গুনিয়া স্কেলটা প্রস্তুত করা হয়েছে। এই স্কেলে একদিকে 1 ইঞ্চি সমান 50টা ক্ষুদ্রকর। আর আমরা 330 স্কেলে কি করছি, 1 ইঞ্চিতে 33টা ক্ষুদ্রকর ছিল, ঠিক না? আর এখানে 1 ইঞ্চিতে হলো 50টা ক্ষুদ্রকর। আবার অপর দিকে আছে 25টা ক্ষুদ্রকর। সুতরাং 50টা ক্ষুদ্রকর হিসেবে প্রতি ঘরের মান হবে 25টি হিসেবে তার দ্বিগুণ। অর্থাৎ 50টায় হবে 10 লিঙ্ক। আর যেই পাশে ক্ষুদ্রকর হবে 25টা, সেখানে হবে 20 লিঙ্ক। তো বিভিন্ন নকশা অনুপাতে প্রতি ক্ষুদ্রকরের মান হবে 50টা হিসেবে 10 লিঙ্ক। 16 ইঞ্চি 1 মাইল হইলে প্রতি ক্ষুদ্রকরে 10 লিঙ্ক। 32 ইঞ্চি 1 মাইল হলে প্রতি ক্ষুদ্রকরে 5 লিঙ্ক। 64 ইঞ্চি 1 মাইল হলে প্রতি ক্ষুদ্রকরে 2.5 লিঙ্ক। 80 ইঞ্চি 1 মাইল হলে প্রতি ক্ষুদ্রকরে হবে 32 লিঙ্ক। তো এভাবে আমরা এই গুনিয়া স্কেল দিয়েও জমি মাপতে পারি। 3 নম্বর হইলো গান্টার্স মেটাল স্কেল। গান্টার্স মেটাল স্কেল মানে এই স্কেলটা সাধারণত 2 ইঞ্চি চওড়া চৌকোন বিশিষ্ট স্কোয়ার আকৃতির হয়ে থাকে। এই যে একটা ছবি দেওয়া আছে দেখেন, গান্টার স্কেল, অর্থাৎ 2 ইঞ্চি দৈর্ঘ্য, 2 ইঞ্চি প্রস্থ। এটা হলো গান্টার্স মেটাল স্কেল। গান্টার্স মেটাল স্কেল। এখানে 1 ইঞ্চিতে রয়েছে 5টি ক্ষুদ্র ঘর। কয়টা? এই যে বড় বড় ঘরগুলো দেখেন এখানে, 4 কোনা। এই ঘরগুলো এক একটা ইঞ্চিতে, 1 ইঞ্চিতে 5টা ক্ষুদ্র ঘর হয়। তো 5টা ক্ষুদ্র ঘর পরে মাপে। তাহলে 16 ইঞ্চি যদি 1 মাইল হয়, তাহলে প্রতি ক্ষুদ্র করে 100 লিঙ্ক হবে। কত লিঙ্ক? 100 লিঙ্ক। 32 ইঞ্চি 1 মাইল হলে প্রতি ক্ষুদ্র করে 50 লিঙ্ক। 64 ইঞ্চি 1 মাইল হলে প্রতি ক্ষুদ্র করে 25 লিঙ্ক। 80 ইঞ্চি 1 মাইল হলে প্রতি ক্ষুদ্র করে 20 লিঙ্ক। 160 ইঞ্চি 1 মাইল হলে প্রতি ক্ষুদ্র করে 10 লিঙ্ক। তাহলে আমরা 3 ধরনের স্কেলের পরিচয় পাইলাম। এই 3 ধরনের স্কেল দিয়ে কি করা হয়? জমি মাপা হয়। এখন যদি আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন স্কেল।
এই যে যে স্কেলটা আপনি দেখতে পাচ্ছেন, এই একটা স্কেলের মধ্যেই দুই পাশে দুই রকম মাপ। ঠিক আছে। এই যে দেখেন এই স্কেলের মধ্যে লেখা আছে 330 সমান 1 ইঞ্চি। দেখা যায় 330 সমান 1 ইঞ্চি। আবার এই পাশে লেখা আছে দেখেন 16 ইঞ্চি সমান 1 মাইল। এটা হলো 330 স্কেল। এটা কি 330 স্কেল। এই স্কেলটা জমি মাপার স্কেল। এটা আমাদের যে আমরা স্কেল করি, ঘর করি, খাতার মধ্যে রুল করি, ওই স্কেল না। ওইটা তো একটা স্কেলের দাম কত, 20 টাকা 30 টাকা। আর এই স্কেলের দাম অনেক, 200 টাকা, 250 টাকা, 300 টাকা, 150 টাকা। মান ভেদে স্কেলের দাম ভিন্ন রকম হয়ে থাকে। তো এটা তো হলো 330 স্কেল যেটা আপনারা দেখলেন। দেখেন এই যে ঘরগুলো আছে দোনো পাশে সমান সমান, এখানে দূরত্ব দোনো পাশেই সমান একই। তাহলে এখানে প্রত্যেকটা যে ক্ষুদ্র ঘরগুলো আছে, প্রত্যেকটা ক্ষুদ্র ঘরে যেহেতু 16 ইঞ্চি 1 মাইল, তাহলে কত ফুট ধরতে হবে? 10 ফুট করে ধরতে হবে। মাপার পরে কত ফুট ধরতে হবে? 10 ফুট করে ধরতে হবে। এরপরে দেখেন এই পাশে, এটা হলো লিঙ্কের স্কেল, যেটা একটু একটু একটা লিঙ্কের পরিচয় দিলাম আমরা, গুনিয়া স্কেল। দেখেন এই যে এই পাশে ফাঁকাটা একটু কি বেশি, আর এই যে এই পাশে অনেক ঘন ক্ষুদ্র ঘরগুলো। তাহলে এখানে 1 ইঞ্চিতে 50টা ক্ষুদ্র ঘর পড়ে। ঠিক আছে, এই যে ঘন যেখানে। আর এই পাশে একটু পাতলা হালকা, এই দূরত্ব বেশি, এখানে 1 ইঞ্চিতে 25টা ক্ষুদ্র ঘর পড়ে। তাহলে 50টা ক্ষুদ্র ঘর যে এই পাশে, এই পাশে, তাহলে প্রতি ক্ষুদ্র ঘরে 10 লিঙ্ক। তাহলে 25টা ক্ষুদ্র ঘরে এখানে কি হবে? 20 লিঙ্ক হবে। প্রতি ক্ষুদ্র ঘরে 20 লিঙ্ক। এভাবে আমরা কি জমির মাপ নকশা থেকে মাপবো। তাহলে এই যে আমরা দুই প্রকার স্কেল এখানে দেখে ফেললাম। একটা হলো 330 স্কেল, আর একটা হলো গুনিয়া স্কেল। এবার আমরা এই দেখেন নকশাগুলো সাধারণত এরকম থাকে, হ্যাঁ। বিশাল জমিগুলোকে ছোট্ট ছোট্ট ঘরের মধ্যে নিয়ে আসছে, অর্থাৎ ওই যে 16 ইঞ্চি সমান 1 মাইল, 1 মাইল জমিকে নকশার মধ্যে 16 ইঞ্চিতে নিয়ে আসছে। তাহলে ছোট্ট হবেই। এগুলো হইলো কি জমি। এই জমির মধ্যে কি আছে দেখেন, নাম্বার আছে। এগুলাকে বলে দাগ নম্বর, জমির সিরিয়াল নম্বর, ক্রমিক নম্বর। নকশাটা প্রস্তুত করা হয়েছে কিভাবে? উত্তর দিক থেকে, উত্তর পশ্চিম দিক থেকে নকশার দাগ নম্বর গুলো বসানো হয়েছে। উত্তর পশ্চিম কোণ, সেখান থেকে দাগ নম্বর গুলো বসানো হয়েছে। তাহলে এই যে নকশা আমরা দেখলাম, এই নকশা থেকে আমরা কি করব? জমি মাপবো। সেটা দেখি আমরা কিভাবে মাপতে পারি। আচ্ছা, এটা মাপার জন্য স্কেল তো লাগে, হ্যাঁ। আরেকটা জিনিস লাগে, সেটা হলো ডিভাইডার। সেটা কি? ডিভাইডার, নকশা থেকে মাপার জন্য। এই দুইটা হইলে যথেষ্ট। বাকি আরো বিভিন্ন জনে বিভিন্ন কিছু ব্যবহার করে, ম্যাগনিফাই গ্লাস ব্যবহার করে বড় দেখানোর জন্য, আরো বিভিন্ন কিছু যে যেটা লাগে অতিরিক্ত। আর সরেজমিনে মাপতে কি লাগে? ফিতা লাগে। আগে তো লিঙ্কের মাপ ছিল, শিকল লাগতো, এখন শুধু ফিতা, ফুটের ফিতা। 100 ফুটের একটা ফিতা হইলেই মাপা যায়। এই এটাকে বলে ডিভাইডার। ডিভাইডার বিভিন্ন রকম আছে। এটা একটা ডিভাইডার। অনেকগুলোর মধ্যে মাঝখানে চাকা থাকে। চাকা যেটা থাকে সেটা বেশি ফাঁকা করা যায় না। এটা চাকা যেহেতু না, এটা চাইলে আপনি বড় অনেক ফাঁকা করতে পারেন, বড় জমি মাপতে পারেন। এই এটার মধ্যে পার্থক্য। তো এই ডিভাইডার দিয়ে জমি মাপে, হ্যাঁ।
তাহলে এখন আমরা কি করব? কিভাবে মাপে আমরা দেখি। আমরা একটা যে কোনো একটা দাগ নম্বর নির্ণয় করি আগে, হ্যাঁ, কোনটা আমরা মাপবো। আমরা তো যখন সরাসরি নিজেরা একদম প্র্যাকটিস করব তখন তো করবোই, বাকি এমনি শিখার জন্য। যে দেখেন একটা দাগ নম্বর আছে 376। এই 376 দাগ নম্বর জমিটা আমরা কি করি, মাপি। প্রথমে কি করতে হবে? প্রথমে ওই যে ডিভাইডার দিয়ে মাপটা নিতে হবে। ঠিক আছে, একদম মাঝামাঝি ধরতে হবে দাগের যেখানে সীমানাটা আছে এই। ধরার পরে কি করতে হবে? ধরার পরে যে স্কেলটা আছে, 330 স্কেল, এটার সাথে মিলাইতে হবে। দেখেন তো আপনারা বলতে পারেন কিনা কত ফুট হয়। প্রতি ক্ষুদ্র করে কত ফুট? 10 ফুট। যেহেতু 16 ইঞ্চি 1 মাইল, তাহলে কত ফুট হয় দেখেন। এই যে প্রথমের ঘর থেকে পরের একটা ছোট্ট একটু বেশি ঘর আছে, এটা 50। পরে আরেকটা আছে 100। পরে আরেকটা আছে 150। 150-র পরে কয় ঘর আছে? 1 2 3 ঘর আছে। তাহলে কত হইলো? 180 ফুট হইলো না? হ্যাঁ, মাশাল্লাহ, 180 ফুট। তাহলে আমরা কি করব? আমরা রাফ করার জন্য একটা খাতা নিব। খাতা নিলাম। খাতার মধ্যে আমরা লিখবো, অর্থাৎ যে জমিটা আছে ওইরকম একটা জমি বানাবো ওই সিস্টেমে বা ওই আকৃতির। এটা হলো উত্তর, দক্ষিণ। উত্তর আমরা কত পাইলাম? 180 ফুট পাইলাম। দাগ নম্বর কত? 376, ঠিক না? এবার আমরা কি করব? দক্ষিণের মাপটা নিব 376-এর। উত্তরেরটা নিয়েছিলাম 180। দক্ষিণেরটা নিব। তো অর্থাৎ আমরা এখানে যেটা নিচ্ছি একটু সহজ হিসেবে নিছি মাপ, যেহেতু আমরা শিখতেছি। যেটা উম, সহজ সেটাই নিছি। এই যে একদম দাগের মাঝামাঝি ধরেছি দেখেন। হুম। তাহলে এটাও আশা করি ওই সমানই হবে। একদম কারেক্ট, হ্যাঁ। 180। যদি মাঝামাঝি পড়তো তাহলে 75 ধরতে হবে, ঠিক আছে? 5। একটু বেশি হইলে 7, একটু কম হইলে 2, এরকম মাঝের পরিমাণটা অনুমান করে ধরতে হবে, ঠিক আছে? তাহলে দৈর্ঘ্য 180, প্রস্থ 180। কম হইলে আমরা কম লিখতাম, তা 80 লিখলাম। মানে দৈর্ঘ্য দুইটাই 180 করে, খাতার মধ্যে লিখলাম 180 করে। এরপরে প্রস্থ 376।
দেখেন, একদম কারেক্ট ধরেছি, ঠিক না? এই যে, তো পূর্ব সাইড, এটা কত হয়? দেখে বলেন সবাই, কত ফুট হয়? কমেন্ট করেন। দ্রুত। জি। অন্যরাও বলেন, অন্যরাও বলেন, দেখেন বোঝেন না। জি। 100 ফুট। তাহলে আমরা কি লিখবো? পূর্ব পাশে 100 ফুট। এবার পশ্চিম পাশে 376। দেখেন একদম মাঝামাঝি নিয়েছে, হ্যাঁ। দাগ যেখানে সেখানে। এটা কত হয়? এইবার বলেন এখানে কত? দ্রুত কমেন্ট করেন। কেন একটু কম হয় না? দেখেন তো, একদম দাগি কিন্তু পড়ে নাই। 98 ধরতে পারেন, মাঝামাঝিও পড়ে নাই, ঠিক আছে। ওই দাগের কাছাকাছি, হ্যাঁ, জি, 98। 97, 98 ধরতে পারেন। ঠিক আছে, তাহলে আমরা 98 ধরি। আচ্ছা, এবার মাইপা ফেলাইছি আমরা জমি নকশা থেকে। এবার কি করব? দৈর্ঘ্য কত? যেহেতু এটা আয়তক্ষেত্র, দৈর্ঘ্য তো 180, 180, 180 ওই। প্রস্থ কত? 98 আর হলো 100, মানে দুই ডিফারেন্স তো, মানে 99। এই, এবার কি করব আমরা? হিসাব করব। হিসাব করার জন্য ক্যালকুলেটর ব্যবহার করব। 180, 99। 180 গুণ 99, এত বর্গ ফুট, ভাগ 435.6, 40.90 শতাংশ, মানে কি মোট প্রায় 41 শতাংশ। কত? 40.90 শতাংশ, 41 শতাংশ। এই তো আমরা জমি মেপে ফেললাম, কাগজে খসড়া করলাম। এবার সরেজমিনে গিয়ে, যেহেতু আমরা মাইপা পাইছি 180 ফুট, দৈর্ঘ্য 180 ফুট দিবেন, প্রস্থ 180 ফুট দিবেন। আর এই পাশে দৈর্ঘ্য দুটোটা 180 ফুট করে, এই পাশে 98, এই পাশে 100, এটা বুঝাই দিবেন। তাহলে তো হয়ে গেল। এভাবে কি করা হয়? জমি মাপা হয়। তাহলে আমরা স্কেলের পরিচয় চিনলাম। স্কেল তিন প্রকার: 330 স্কেল, গুনিয়া স্কেল, আর হলো গান্টাস মেটাল স্কেল। আর নকশা থেকে জমি কিভাবে মাপা হয় সেটা আমরা শিখলাম। 16 ইঞ্চি 1 মাইল হইলে প্রতি ক্ষুদ্র করে 10 ফুট করে, 32 ইঞ্চি 1 মাইল হইলে প্রতি ক্ষুদ্র করে 5 ফুট করে। এভাবে আমরা নকশা দেখে, নকশা অনুযায়ী আমরা আমাদের মাপগুলো মাপবো। তবে অধিকাংশ হইলো 16 ইঞ্চি 1 মাইল, এটাই বেশি থাকে নকশার মধ্যে। ঠিক আছে, তাহলে আজকে আমাদের মূল ক্লাস এই পর্যন্তই।